এই অধ্যায়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আলোচনা করব, পেন টুল। মূলত এর সাহায্যে আমরা যে কোনো ধরনের অবজেক্ট শেপ ইচ্ছামতো তৈরি করতে পারি। আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো ধরনের 2D অবজেক্ট বা শেপ তৈরি করা যায়। একদিকে যেমন ডিফল্ট কিছু রেডিমেড শেপ রয়েছে, অন্যদিকে আপনি ইচ্ছামতো একটা শেপ তৈরি করতে চান, একটা অবজেক্ট তৈরি করতে চান। মোট কথা যে কোনো ধরনের 2 ডাইমেনশনাল অবজেক্ট আপনি পেন টুলের সাহায্যে করতে পারেন। তো এই পেন টুলের ইউজ কীভাবে করতে হয় সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা পেন টুলে এভাবে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা প্রথমে একটি ক্লিক করে নেব স্টেজে। এরপর যদি আমরা লম্বা কোনো একটা রেখা ড্রয়িং করতে চাই, তাহলে আমাদের জাস্ট শিফট চেপে আমরা আরেকটি ক্লিক করব এই পজিশনে, তাহলে সোজাসুজি একটি লম্বা একটি লাইন তৈরি হবে। এবং এই অবস্থায় আমরা আমাদের সিলেকশন টুলের সাহায্যে আমরা বাইরে ক্লিক করে একটা লাইন আমরা ক্রিয়েট করতে পারলাম। এবং এই লাইনে আমরা ইচ্ছামতো এখন স্ট্রোক বাড়িয়ে এটিকে মোটা চিকন করতে পারি, আমরা স্ট্রোকের কালার পরিবর্তন করতে পারি ইচ্ছামতো। কিন্তু এখন যদি আমরা কোনো শেপ তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের পেন টুলটি পুনরায় সিলেক্ট করে আমরা প্রথমে একইভাবে একটি এভাবে ক্লিক করব। দেন সাপোজ আমরা একটা পাতা তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় পজিশনে ক্লিক করে শিফট ধরলে হবে না, আমাদের ক্লিক করে মাউস চেপে ধরে আমাদের এভাবে কার্ভ করতে হবে, বাঁকা করতে হবে, এবং মাউস এভাবে ছাড়লে হবে না। যতক্ষণ পর্যন্ত আমি পারফেক্টলি না হয় ততক্ষণ আমাকে এভাবে চেপে ধরে এরপর আমাদের ছেড়ে দিতে হবে। দেন আমাদের যে অংশটি রয়েছে মাঝখানে পয়েন্টটি রয়েছে, পয়েন্টটি আমাদের ভেঙে ফেলতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চাপবো, অল্টার চেপে জাস্ট ক্লিক করব, তাহলে এটি ভেঙে যাবে, একটি কার্ভ হয়ে গেল। আমরা যদি শুধুমাত্র এই কার্ভটুকু চাই, তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে নর্মালি এই কার্ভটি আমরা ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে এই কার্ভটি আমরা পাতা বানানোর মাধ্যমে শেষ করব, তাহলে আমাদের এই অবস্থা কি করতে হবে? শেষ পজিশনে আমরা ক্লিক করে চেপে ধরে আবার এটিকে কার্ভ করব। দেখুন অলরেডি কার্ভ করে ছেড়ে দিচ্ছি, এবং শেষ পয়েন্টে আমাদের অল্টার ধরার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটি এন্ডিং পয়েন্ট, শেষ পয়েন্ট। এখন আমরা সিলেক্ট টুলে ক্লিক করলে অলরেডি কিন্তু একটা শেপ তৈরি হয়েছে, এবং এই শেপটির মধ্যে কিন্তু আমরা অনায়াসই এখন যে কোনো কালার আমরা ফিল করতে পারি। সাপোজ আমরা গ্রিন কালারটি ফিল করছি, একটি শেপ আমরা তৈরি করতে পারলাম। তো মূলত আমরা যে কোনো ধরনের শেপ তৈরির জন্য আমাদের এই পেন টুলটি ইউজ আমরা করতে পারি। আমরা যদি শুধু কার্ভ ছাড়া সোজা এবং কার্ভ উভয়ের সমন্বয়ে একটি শেপ তৈরি করতে চাই, তাহলে আমাদের একই পন্থা, আমরা শিফট চেপে প্রথমে একটি লাইন ড্রয়িং করব। এরপর সাপোজ আমরা একটা রাউন্ড করব, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে একটি কার্ভ তৈরি করে নেব, এবং আমরা ভেঙে ফেলার জন্য অল্টার চেপে এটিকে ভেঙে ফেলবো। এবং আমরা পুনরায় যদি চাই যে একটি লাইন হবে, সোজা শিফট চেপে দিব, এবং আমরা এই অবস্থায় যদি চাই আবার একটি রাউন্ড, তাহলে এখানে ক্লিক করে আমরা এটিকে কার্ভ করে ফেলবো। দেন একটি অলরেডি একটি শেপ বা অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। এবং আমরা মডিফাই করতে পারি আমাদের এই শেপগুলোকে। আমাদের এই যে ডাইরেক্ট সিলেকশন টুল রয়েছে, এর মাধ্যমে আমরা এই পাথ তৈরি করা শেপকে আমরা মডিফাইও করতে পারি। এছাড়া আমাদের পাথের মধ্যে যদি কোনো আরও পয়েন্ট বাড়াতে হয়, তাহলে আমাদের এই পাথ পেন টুলে সিলেক্ট করে আমরা সোজা ডান দিকে দেখুন প্লাস রয়েছে, অর্থাৎ অ্যাড অ্যাঙ্কার পয়েন্টটি ক্লিক করে আমরা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট বাড়াতে পারি। একটি অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে, এভাবে আমরা প্রয়োজনীয় অ্যাঙ্কার পয়েন্ট বাড়িয়ে আমাদের ইচ্ছামতো আমরা এটিকে মডিফাই করতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা এটিকে মডিফাই করতে পারবো। যখন সাদা অংশটি আসবে মনে রাখতে, তখন আমরা এটিকে মডিফাই করতে পারবো। তো এভাবে আমাদের পেন টুলের সাহায্যে আমরা ইচ্ছামতো একদিকে লাইন ক্রিয়েট করতে পারবো, আমরা ইচ্ছামতো আমাদের যে কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো। এবং এছাড়া আমরা আঁকা বাঁকা লেখার জন্য আমাদের এই পেন টুলটি ব্যবহার হবে। আমরা টাইপ টুলের অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি।